হ্যালো বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি একটা ব্রিটিশ কয়েনের ইনফরমেশন। তো বন্ধুরা, আমাদের দেশ রিপাবলিক ইন্ডিয়া 1947-এর আগেও ব্রিটিশ শাসনে গোলাম রয়েছিল আমাদের দেশ। তার আগেও কিছু টাকা ব্রিটিশ শাসনে বানিয়েছিল। আর এর মধ্যে একমাত্র টাকা বলতে পারবেন যেটাতে আপনার অশোক স্তম্ভের জায়গায় অন্য কিছু ব্যবহার করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একটা কোয়ার্টার আনা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কোয়ার্টার আনা আছে। তো বন্ধুরা, এটা সাইডে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এটা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির টাইমে বানানো হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা রয়েছে। আর এটাতে যে রিভার সাইডে সনটা রয়েছে, সনটা আপনার রয়েছে 1835। আর দুই সাইডে দুইটা বাঘ রয়েছে, সিংহ বলতে পারবেন। দুইটা সিংহর হাতে পতাকাটা দেখা যাচ্ছে না, তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। একটা রয়েছে আপনার আমেরিকার পতাকা, লন্ডনের পতাকা, আর একটা রয়েছে আপনার ইন্ডিয়ার পতাকা। তো দুইটা পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ছোট একটা লাইন দেখতে পাচ্ছেন সামনে খাড়িয়ে, যেরকম কি ডান্স করছে এরকম দেখা যাচ্ছে কি উনি এক ঠ্যাঙের উপর দাঁড়িয়ে রয়েছে, অথবা ডান্স করা থিমসে দেখানো রয়েছে। তো বন্ধুরা, একমাত্র টাকা বলতে পারবেন, কেননা ব্রিটিশ শাসনে যতগুলো টাকা বানানো হয়েছে, যখন যার কারিগর ছিল, যে রাজার কারিগর ছিল, তখন তারই চিত্র দিয়ে টাকা বানানো হয়েছে। কিন্তু একমাত্র টাকা এটা যেটাতে লাইন ভ্যারাইটি দেওয়া হয় নাই, অশোক স্তম্ভ দেওয়া হয় নাই। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটাতে দুই মোড়া সিংহ দেওয়া হয়েছে, আর মধ্যে একটা সিংহর বাচ্চা দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই 1835 কয়েনটা 1835 এক ডেট বানানো হয়েছিল, আর 1857 অবধি বানানো হয়েছিল বন্ধুরা। 1857 অবধি, 57 অবধি বানানো হয়েছিল। তবে এই টাকাটা যখন আপনি দেখতেন কোয়ার্টার আনাটা 1835টা একটু নর্মাল ডেট, কিন্তু যেটা 57 রয়েছে ওটা একটা রিয়েট ডেট। কেননা রিয়েট ডেটের কয়েনটার দাম অনেক বেশি, আর এই 1835-এর কয়েনটার দাম আজকে ডেটে নর্মাল। তবে আমার হাতে যে কয়েনটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন একটা নর্মাল কন্ডিশনের কয়েন, একদম লো কন্ডিশন। এটাকে ফাইন কন্ডিশনেও বলতে পারবেন না, কেননা ফাইন কন্ডিশন এটাতে নাই। তো বন্ধুরা, কয়েন তো পুরানো, কিন্তু কয়েনটার হালত একদম খারাপ, সেজন্য এর মূলত দাম অত একটা হবে না। 50 টাকার থেকে নিয়ে 100 টাকা অবধি দাম হবে। কিন্তু আপনাদের কাছে এই কয়েনটা ইউনিট থাকলে এই কয়েনটা আপনারা পাবেন 500 থেকে নিয়ে 1500 অবধি বিক্রি হয়। তো বন্ধুরা, আমি আগেই বলেছি 1835 একটা নর্মাল ডেট, 1857 একটা রিয়েট ডেট। 1857 যদি আপনাদের কাছে থাকে তাহলে ওই কয়েনটা মনে করবেন কোয়ার্টার আনা হলে অনেক দামি কয়েন হবে, কেননা ওটা একটা রিয়েট ডেটের কয়েন। আর ওই কয়েনটা হলো একটু কম বানানো হয়েছে বলেই কয়েনটার দাম একটু বেশি। আর এই কয়েনগুলো যে দেখছেন এগুলো অনেক বেশি করে বানানো হয়েছিল ইস্ট ইন্ডিয়ান টাইমে। 1835 যে সনটা ছিল ওটাতে চাহিদা তো অনেক বেশি ছিল। তো বন্ধুরা, এই কয়েনটা আপনি দেখতে পাচ্ছেন একটু লাল রং দেখা যাচ্ছে, এটা আপনার কপারে বানানো হয়েছিল। কপার বলেন তো তামা, তো একই ধাতুতে বানানো হয়েছিল, শুধু কপার দিয়ে বানানো হয়েছিল। তো এটার ওজন রয়েছে আপনার 5 গ্রাম, সাইজটা রয়েছে আপনার 19 mm। তো বন্ধুরা, সাইজটা একটু ভালো করে 23 mm সাইজটা রয়েছে, সাইজটা রয়েছে আপনার 23 mm, একটু বেশি রয়েছে, তবে 23 mm মনে করবেন। তো বন্ধুরা, এই কয়েনটা আপনাদের কাছে থাকলে প্লিজ আগলিয়ে রাখবেন, কেননা এই কয়েনগুলো বিক্রি হয়, আর এমনিতে পুরানো কয়েন পাওয়া বড় মুশকিল। তো সেই জন্য আসনের সময় আপনি দেখবেন এই কয়েনগুলো 10-10 হাজার টাকায় আপনি পাবেন না। আপনি যদি মনে ইচ্ছে মতো একটা কালেক্টর হতে চান আর কয়েন কিনে আইনে আপনি কাউকে দেখাতে ইচ্ছে হয়, তাহলে আপনাদেরকে এই কয়েনটা কিনতে হবে 10 থেকে নিয়ে 15 হাজার টাকা থেকে। 2 থেকে 3 বছরের গ্যাপ দিয়ে যান, আর কয়েনের দাম দেখুন কীরকম আগে বাড়ে। তো বন্ধুরা, কোয়ার্টার আনা হলেও কোয়ার্টার আনা মানে আপনি বলতে পারবেন একটা 25 পয়সা, কেননা আমাদের টাইমে আমরা যেরকম 25 পয়সা বলি ওই টাইমে কোয়ার্টার আনা বলা হয়েছে। কোয়ার্টার আনা বলতে পারবেন 1 আনারও, মানে 1 আনার থেকে 4 ভাগ করে তার এক হিস্সা রয়েছে, সেই জন্যই কোয়ার্টার আনা বলা হয়। কোয়ার্টার আনা মানে 1 আনার 4 ভাগ করে 1 ভাগ। তো বন্ধু, টাকাটা একটু আপনি ভালো করে বুঝে নেবেন। যেটা আগের যেটা টাকা ছিল ওটাতে আনা সিরিজ চলছে, আনা সিরিজ মানে আপনি বুঝবেন। যেরকম কি আমরা 50 পয়সাকে 50 পয়সা বললি, তখন পয়সা বলা হয় নাই, আনা বলা হয়েছে। 1 আনা, যেরকম 2 আনা, 16 আনা অবধি বানানো হয়েছিল। তো বন্ধুরা, আনা সিরিজ যখন চলছে তখন আপনি মনে করবেন 16 আনা অবধি বানানো হয়েছিল। আর এই কোয়ার্টার আনা যেটা রয়েছে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন, এটাও আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। তো আপনাদের কাছে থাকলে ভিডিও বানানোর মকসদ তো আমার এটাই, আমার উদ্দেশ্য কি আপনারা কয়েনগুলো কম দামে বিক্রি করবেন অথবা খারাপ করবেন না, আগলিয়ে রাখবেন, একটু সামলিয়ে রাখবেন, তাহলে একটু ভালো দামে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের
প্লিজ আপনারা কমেন্ট করবেন যেগুলো পয়সার বিষয়ে আপনারা জানতে চান, যেগুলো কয়েনের বিষয়ে জানতে চান। আপনারা কয়েনের নাম লিখে কমেন্ট করবেন। যে কমেন্টগুলো বেশি আসবে, যে টাকার বিষয়ে কমেন্ট বেশি আসবে, আমি ওই টাকারই ভিডিও নেক্সটটাতে আপনাদেরকে বানিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা।